বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইউরোপিয়ান ইউনিয়ন, পুরো ইউরোপ এবং মিডল ইস্ট তারা সবাই ট্রাম্পকে বলে দিয়েছে এখন আমাদের কাছে ইমার্জেন্সি তেল সেটা পুরোপুরি শেষ হতে যাচ্ছে। যদি এই ধরনের সিচুয়েশন থাকে তাহলে পুরো দুনিয়াতে লকডাউন লাগাতে হবে। দেখুন, ইউরোপের অবস্থা ডিসকাস করার আগে আগে দেখে নেই সৌদি আরামকো ও কি বলেছে। উনি ক্লিয়ারলি বলে দিয়েছে ইরান যুদ্ধের কারণে অয়েল সাপ্লাইয়ের মধ্যে শর্টেজ হয়ে গিয়েছে, যার কারণে ইমার্জেন্সির মধ্যে যেই অয়েল পড়েছিল সেটাতে শর্টেজ হওয়া শুরু হয়ে গিয়েছে। এর কারণ হলো, আপনারা চিন্তা করে দেখেন, এখন যদি স্ট্রেট অফ হরমুজ খুলে দেওয়া হয় তাহলে কমপক্ষে 18 মাস লেগে যাবে যে ইনভেন্টরি আছে সেটা পরিপূর্ণ হতে। আর উনি ক্লিয়ারলি বলে দিয়েছে দুনিয়াতে যে তেলের স্টোরেজ আছে সেগুলো এত বড় পরিমাণে শেষ হয়ে গিয়েছে যে 18 মাস দরকার, কারণ শর্টেজ হয়ে গিয়েছে। আর সৌদি আরব থেকেও তেল যাচ্ছে না। আর যদি তেল সৌদি আরব থেকে না যায় তাহলে যে দেশগুলো তেল ব্যবহার করবে তাহলে তারা কিভাবে করবে? তারা ইমার্জেন্সি স্টোরেজ থেকে তেল নিয়ে ব্যবহার করবে। তো এসব অবস্থায় উনি বলেছে কমপক্ষে 2.1 মিলিয়ন মানে 21 লাখ এক্সট্রা ব্যারেল প্রতিদিন প্রডিউস করতে হবে, যার পরবর্তীতে আপনাদের জন্য পরিস্থিতি ভালোর দিকে যাবে। আর প্রবলেম এটা হয়েছে যে শর্টেজ এত বেশি পরিমাণে হয়েছে, তাই এখন পুরো দুনিয়াতে লকডাউন এর দিকে যেতে হবে। এছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নাই। আর ইউরোপের কাছেও শর্টেজ আছে। দেখুন, এই যুদ্ধ শুরু হওয়ার আগে ইউরোপের কাছে কতটুকু তেল ছিল, আর এখন আপনারা চিন্তা করে দেখেন, এখন ইউরোপের কাছে 90 দিনের অয়েল ইম্পোর্ট পরে আছে, মানে যা তারা ইম্পোর্ট করে রেখেছিল সেটা হলো 90 দিনের। আর ঠিক একইভাবে তাদের কাছে ধরে নিন 60-70 দিনের মতো তেল এক্সট্রা পড়েছিল। আর আপনারা চিন্তা করে দেখেন, 5 মাস ধরে এই যুদ্ধ চলমান, ইউরোপ তেল খরচ করেই যাচ্ছিল, তার উপর সাপ্লাই আসছিল না। তাই ইউরোপের ক্ষয়ক্ষতি তো হবেই, শুধু ইউরোপের না, তার সাথে আরো দেশগুলো অনেক বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। আর দুনিয়ার কোনো শক্তি এই সংকটকে থামাতে পারবে না। আর এখন আমরা পুরোপুরিভাবে ইমার্জেন্সির দিকে চলে যাচ্ছি। আর এটা শুধু ইউরোপের সাথে ঘটবে না, ইউরোপের সাথে সাথে বাকি দেশগুলোর সাথেও একই অবস্থা হবে। মানে ইউরোপের সাথে সাথে ইন্ডিয়ার অবস্থাও অনেক বেশি খারাপ হতে যাবে। আর এই জিনিসটা ট্রাম্প জানে। আর দেখুন, আমেরিকার কাছেও শুধু 15 দিনের তেল পড়ে আছে। আর যদি আমেরিকার কাছে 15 দিনের তেল পড়ে থাকে তাহলে আপনারা বুঝে নিন বাকি দেশগুলোর কি অবস্থা হবে। আর এই ধরনের অবস্থা এখানেই থেমে থাকবে না, এগুলো অনেক দূর পর্যন্ত যাবে। আর এর ফলে সকলে প্রভাবিত হবে। আর তার উপর ট্রাম্প বলছে আমরা ইরানকে ছাড়বো না। আর ইরানও তার উপর বলে দিয়েছে 2029 পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ট্রাম্প থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা স্ট্রেট অফ হরমুজ বন্ধ রাখবো। দেখুন, প্রবলেম এটা না যে স্ট্রেট অফ হরমুজ বন্ধ আছে, প্রবলেম এটা হলো যে সকলের তেলের স্টোরেজ শেষ হতে যাচ্ছে। যদি তেল শেষ হয়ে যায় তাহলে এয়ারলাইন্স, সকল জাহাজগুলো উড়া বন্ধ হয়ে যাবে। আর জেট ফিউল পাওয়া যাবে না। জেট ফিউল বন্ধ হলে ফ্লাইট ক্যান্সেল হতে শুরু করবে, এরপর ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যাবে, গাড়ি বন্ধ হয়ে যাবে। তখন ইন্ডিয়া, বাংলাদেশ, ইউরোপ এগুলোতে লকডাউনের দিকে যেতে হবে। আর যদি সবাই লকডাউনের দিকে যায় তাহলে সারা দুনিয়া গালি কাকে দিবে? ট্রাম্পকে আর ইসরায়েলকে, কারণ তোমাদের জন্যই আজকে আমাদের এই দিন দেখতে হচ্ছে। আর আমেরিকা প্রথম দিন থেকেই জানতো এই ধরনের পরিস্থিতি তৈরি হবে, আর এসব কিছু আমেরিকার কন্ট্রোল থেকে বাইরে চলে যাবে। আর তার উপর ইরান বলে দিয়েছে যদি স্ট্রেট অফ হরমুজ খুলতে হয় তাহলে আমাদের সকল শর্ত মানতে হবে। আর দেখুন, সকল দেশ মানতে রাজি এই শর্তগুলো, শুধু একটা দেশই মানছে না, আমেরিকা, আর সেটা হলো ট্রাম্প। আর এখন আর নিউক্লিয়ারের ব্যাপারে কথা হচ্ছে না। আর এই কথাটা সত্য যে স্ট্রেট অফ হরমুজ সেটা নিউক্লিয়ার থেকেও বেশি ভয়ঙ্কর। আর এখন কেউই ইরানের সাথে লড়াই করতে চায় না। আর আমেরিকার এত বেশি ক্যাপাসিটি নাই যে এসব জিনিস হ্যান্ডেল করতে, যেটা আমরা সবাই দেখছি। উদাহরণস্বরূপ, আমেরিকার এটা মনে হচ্ছে যে এই সকল লড়াইয়ের মধ্যে আমাদের ক্ষয়ক্ষতি করার পিছনে কোনো না কোনোভাবে রাশিয়া এবং চায়না জড়িত আছে, কারণ এদের কাছে তেলের ভান্ডার আছে। চায়না অলরেডি তেল স্টোর করে রাখছে, আর ইরান থেকে তারা তেলও নিচ্ছে, তাই তাদের কোনো তেলের সংকট হচ্ছে না। আর সমস্যা এখন বাকি দেশগুলোর উপর হচ্ছে। আর যখন বাকি দেশগুলোর উপর লকডাউন চলে আসবে তখন দোষ কার উপর পড়বে? ইসরায়েল এবং আমেরিকার উপর। আর দেখুন, আমেরিকার মধ্যেও এই ধরনের পরিস্থিতি তৈরি হয়ে যাবে, কারণ তাদের কাছে শুধু 15 দিনের
ইমার্জেন্সি তেল আছে 80% আমেরিকা তাদের তেল উত্তোলন করে, আর বাকি তেল তারা ইম্পোর্ট করে বাইরে থেকে। আর সেই ইম্পোর্ট তেল আসছে না বাইরে থেকে, তাই তাদের ইমার্জেন্সিতে যে স্টোরেজ গুলো ছিল সেগুলো খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে। তাই আমেরিকা অনেক বেশি এই চ্যালেঞ্জের মোকাবেলা করছে। আর দেখা যাক এই সংকট থেকে আমেরিকা কিভাবে বের হয়। কিন্তু এই অবস্থা থেকে আমেরিকা বের হতে কোনোভাবেই দেখা যাচ্ছে না। আর এখন ইউরোপ সহ সকলেই হাত খাড়া করে দিয়েছে। আর ট্রাম্প বলছে ইউরোপ কেন যুদ্ধ করছে না, ইউরোপ কিভাবে যুদ্ধ করবে? তারা কি ইরানের সাথে যুদ্ধ করে জয়ী হতে পারবে? তারা কি এই যুদ্ধে তাদের দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিবে? দেখুন, লকডাউনের মানে হলো অর্থনৈতিকভাবে অনেক বড় ক্ষয়ক্ষতি। দেখুন ইউরোপের অবস্থা এটা হলো যে ইউরোপের ইন্ডাস্ট্রিগুলো অলরেডি চলছে না। ইরান যদি তাদের তেল থামিয়ে দেয়, যদিও তারা থামিয়ে রেখেছে অলরেডি, তাহলে তারা মাল কোথায় থেকে নেবে? এখন যতটুকুই ইউরোপের ইন্ডাস্ট্রিগুলা তৈরি করছে, তখন তারা সবাই ভাগবে চায়নার দিকে। আর তখন চায়নাকে গিয়ে বলবে আপনারা আমাদের মাল দেন। তো এই জিনিসগুলো এতটা সহজ না যতটা বলতে শোনা যায়। আর এখন সবার ইন্ডাস্ট্রিগুলো যদি বন্ধ হয়ে যায়, আর ইরানের কার্যক্রমের পরে যদি শুধু চায়নার ইন্ডাস্ট্রিগুলা চালু থাকে, তাহলে আপনারা বলুন চায়না উন্নতি করবে নাকি বাকি দেশগুলো উন্নতি করবে? তাই আগামী সময়ে আপনারা বুঝতে পারবেন আমেরিকা অনেক বেশি সমস্যার সম্মুখীন হবে। আমেরিকা এই ধরনের সিচুয়েশনে জিতা তো দূরের কথা, সার্ভাইভ করতেও নজরে আসে না। তাদের মিসাইলগুলো শেষ হচ্ছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, জবগুলো চলে যাচ্ছে, তেলের সংকট দেখা দিচ্ছে। তো এসব পরিস্থিতিতে আমেরিকা নিজেই সার্ভাইভ করতে পারছে না, তাহলে তার মিত্র দেশগুলো কিভাবে সার্ভাইভ করবে? আর এই স্টেট অফ হরমস এত বড় হাতিয়ার, যেটা নিউক্লিয়ার থেকেও বড় হাতিয়ার। নিউক্লিয়ারে তো আপনি একটা দেশকে ধ্বংস করে দিবেন, কিন্তু এটা তো পুরো বিশ্বকে সংকটের দিকে নিয়ে আসছে। আর এতে সবাই হাত উঠিয়ে দিয়েছে যে আমাদের কন্ট্রোলে কিছুই নেই। যদি আপনারা বাঁচাতে পারেন তাহলে বাঁচিয়ে নিন। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।